ব্যাংকিং খাত নিয়ে সবাই বলেছেন, এটা নতুন করে বলার কিছু নাই যে নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতি কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী, কিছু পরিবারকেই বিশাল বিশাল অঙ্কের ঋণ দেওয়া হয়েছে এবং সেই ঋণের টাকা তারা বিদেশে পাচার করেছে, তারা ঋণ খেলাপি হয়েছে। কিন্তু এখন দেশের বর্তমান সরকারের যে পরিস্থিতি, মনে হচ্ছে যে এই সরকারের এসালম কি হবে, এই সরকারের সালমান এফ রহমান কি হবে, এইটার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। আমরা খুব শীঘ্রই আমাদের এটা স্পষ্ট হবে যে এই 5 বছরের মধ্যে আসলে নতুন এসালম কে হতে যাচ্ছে। তো বিদেশিরা বিনিয়োগ করবে, বিদেশিরা বিনিয়োগ করার জন্য যে আগে তো দেশীয় ব্যবসায়ীদের আস্থাটা নিতে হবে। দেশীয় ব্যবসায়ীদের যদি ইনভেস্টমেন্ট করার বা বর্তমান পরিস্থিতির উপর আস্থা না থাকে, তাহলে তো বিদেশি বিনিয়োগরা আসবেন, এটা খুবই স্বাভাবিক। বর্তমান সরকার, তারা এর আগে বলেছে নির্বাচিত সরকার আসলেই সকল ট্রাস্ট চলে আসবে এবং বিদেশি বিনিয়োগ হুড়হুড় করে আসা শুরু করবে। কিন্তু আমরা দেখলাম ডক্টর ইউনূস যতটুক সক্ষমতা দেখিয়েছে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সম্পর্ক স্থাপন এবং বাংলাদেশে টাকা আনার ক্ষেত্রে, এই সরকার কিন্তু কোনো একটা দেশ থেকে এখন পর্যন্ত দাওয়াত পর্যন্ত পায় নাই। তো IMF এর ঋণ তাদের বন্ধ হয়ে গিয়েছে। তো এখন একটা খুবই স্বাভাবিক বিষয় যে আপনি তো ব্যবসায়ীদেরকে নিজের উপদেষ্টা কমিটির সদস্য করে ব্যবসায়ীদের ট্রাস্ট গেইন করতে পারবেন না। তো বর্তমান সরকার এই পলিসিতে তারা আগাচ্ছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা কমিটি এরকম জায়গায় সেরকম জায়গায় তারা ব্যবসায়ীদেরকে নিয়ে ট্রাস্ট গেইন করার চেষ্টা করতেছে। এবং কোন সব ব্যবসায়ী, যেই সকল ব্যবসায়ীরা আসলে নানান ধরনের ঋণ খেলাপি, নানান ধরনের টাকা পাচারের সাথে, নানান ধরনের অভিযোগের সাথে আসলে যুক্ত। ফলে আমাদেরকে ব্যবসায়ীদের ট্রাস্ট গেইন করতে হবে সরকারকে যে কোনো মূল্যে। এটা সরকারের জন্য না, দেশের অর্থনীতির জন্য প্রয়োজন। এবং সেই সকল ব্যবসায়ীর জন্য যারা আসলে নিজেদেরকে কিছুটা সৎভাবে ব্যবসা করার চেষ্টা করেছে, তাদেরকে ঋণ দেওয়া। আমাদের যারা SME, যারা ক্ষুদ্র এবং মধ্য শিল্প বিস্তারের কথা আমরা বলে আসতেছি, আমরা বড় বড় গোষ্ঠীকে, কর্পোরেটকে আপনারা ঋণ দিবেন, যে ঋণ আপনি জানেন যে ঋণ সে রাজনৈতিক লবিং এর মাধ্যমে পায়, যে ঋণ সে শোধ করে না। কিন্তু একটা কৃষককে যদি 5,000 টাকার ঋণ হয়, সেই ঋণ পরিশোধ না করলে তাকে আপনি কোমর বেঁধে আপনি নিয়ে যান, জেলখানায় নিয়ে যাচ্ছেন, বা আপনি হচ্ছে এখানকার ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যাংকের পিছে ঘুরে ঘুরে তারা কোনো ধরনের ঋণ পাচ্ছে না। তো এইটা যদি দেশের পরিস্থিতি হয়, তাহলে আসলে এই অর্থনীতির চাকা ঘুরবে না। এবং আমাদের এই প্রত্যাশা থাকবে এই বাজেট থেকে যে আমরা কিভাবে বিনিয়োগ বৃদ্ধি করতে পারি দেশীয় এবং বিদেশি ব্যবসায়িকদের, সেটার জন্য যে ট্রাস্ট দরকার, সেটার জন্য অবশ্যই রাজনৈতিক সংস্কারটা লাগবে। দেশের সকল দল মতের মধ্যে, বিরোধী দল সরকার দলের মধ্যে সে ঐক্যটা লাগবে। তো বিদেশিরা বিনিয়োগ করবে, বিদেশিরা বিনিয়োগ করার জন্য যে আগে তো দেশীয় ব্যবসায়ীদের আস্থাটা নিতে হবে। দেশীয় ব্যবসায়ীদের যদি ইনভেস্টমেন্ট করার বা বর্তমান পরিস্থিতির উপর আস্থা না থাকে, তাহলে তো বিদেশি বিনিয়োগরা আসবেন, এটা খুবই স্বাভাবিক। বর্তমান সরকার, তারা এর আগে বলেছে নির্বাচিত সরকার আসলেই সকল ট্রাস্ট চলে আসবে এবং বিদেশি বিনিয়োগ হুড়হুড় করে আসা শুরু করবে। কিন্তু আমরা দেখলাম ডক্টর ইউনূস যতটুক সক্ষমতা দেখিয়েছে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সম্পর্ক স্থাপন এবং বাংলাদেশে টাকা আনার ক্ষেত্রে, এই সরকার কিন্তু কোনো একটা দেশ থেকে এখন পর্যন্ত দাওয়াত পর্যন্ত পায় নাই। তো IMF এর ঋণ তাদের বন্ধ হয়ে গিয়েছে। তো এখন একটা খুবই স্বাভাবিক বিষয় যে আপনি তো ব্যবসায়ীদেরকে নিজের উপদেষ্টা কমিটির সদস্য করে ব্যবসায়ীদের ট্রাস্ট গেইন করতে পারবেন না। তো বর্তমান সরকার এই পলিসিতে তারা আগাচ্ছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা কমিটি এরকম জায়গায় সেরকম জায়গায় তারা ব্যবসায়ীদেরকে নিয়ে ট্রাস্ট গেইন করার চেষ্টা করতেছে। এবং কোন সব ব্যবসায়ী, যেই সকল ব্যবসায়ীরা আসলে নানান ধরনের ঋণ খেলাপি, নানান ধরনের টাকা পাচারের সাথে, নানান ধরনের অভিযোগের সাথে আসলে যুক্ত। ফলে আমাদেরকে ব্যবসায়ীদের ট্রাস্ট গেইন করতে হবে সরকারকে যে কোনো মূল্যে। এটা সরকারের জন্য না, দেশের অর্থনীতির জন্য প্রয়োজন। এবং সেই সকল ব্যবসায়ীর জন্য যারা আসলে নিজেদেরকে কিছুটা সৎভাবে ব্যবসা করার চেষ্টা করেছে, তাদেরকে ঋণ দেওয়া। আমাদের যারা SME, যারা ক্ষুদ্র এবং মধ্য শিল্প বিস্তারের কথা আমরা বলে আসতেছি, আমরা বড় বড় গোষ্ঠীকে, কর্পোরেটকে আপনারা ঋণ দিবেন, যে ঋণ আপনি জানেন যে ঋণ সে রাজনৈতিক লবিং এর মাধ্যমে পায়, যে ঋণ সে শোধ করে না। কিন্তু একটা কৃষককে যদি 5,000 টাকার ঋণ হয়, সেই ঋণ পরিশোধ না করলে তাকে আপনি কোমর বেঁধে আপনি নিয়ে যান, জেলখানায় নিয়ে যাচ্ছেন, বা আপনি হচ্ছে এখানকার ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যাংকের পিছে ঘুরে ঘুরে তারা কোনো ধরনের ঋণ পাচ্ছে না। তো এইটা যদি দেশের পরিস্থিতি হয়, তাহলে আসলে এই অর্থনীতির চাকা ঘুরবে না। এবং আমাদের এই প্রত্যাশা থাকবে এই বাজেট থেকে যে আমরা কিভাবে
বিনিয়োগ বৃদ্ধি করতে পারি দেশীয় এবং বিদেশি ব্যবসায়িকদের, সেটার জন্য যে ট্রাস্ট দরকার সেটার জন্য অবশ্যই রাজনৈতিক সংস্কারটা লাগবে। দেশের সকল দল মতের মধ্যে, বিরোধী দল সরকার দলের মধ্যে সে ঐক্যটা লাগবে। তো বিদেশিরা বিনিয়োগ করবে, বিদেশিরা বিনিয়োগ করার জন্য যে আগে তো দেশীয় ব্যবসায়ীদের আস্থাটা নিতে হবে। দেশীয় ব্যবসায়ীদের যদি ইনভেস্টমেন্ট করার বা বর্তমান পরিস্থিতির উপর আস্থা না থাকে, তাহলে তো বিদেশি বিনিয়োগরা আসবে না, এটা খুবই স্বাভাবিক। বর্তমান সরকার তারা এর আগে বলেছে নির্বাচিত সরকার আসলেই সকল ট্রাস্ট চলে আসবে এবং বিদেশি বিনিয়োগ হুড়হুড় করে আসা শুরু করবে। কিন্তু আমরা দেখলাম ডক্টর ইউনূস যতটুক সক্ষমতা দেখিয়েছে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সম্পর্ক স্থাপন এবং বাংলাদেশে টাকা আনার ক্ষেত্রে, এই সরকার কিন্তু কোনো একটা দেশ থেকে এখন পর্যন্ত দাওয়াত পর্যন্ত পায় নাই। তো IMF এর ঋণ তাদের বন্ধ হয়ে গিয়েছে। তো এখন একটা খুবই স্বাভাবিক বিষয় যে আপনি তো ব্যবসায়ীদেরকে নিজের উপদেষ্টা কমিটির সদস্য করে ব্যবসায়ীদের ট্রাস্ট গেইন করতে পারবেন না। তো বর্তমান সরকার এই পলিসিতে তারা আগাচ্ছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা কমিটি এরকম জায়গায় সেরকম জায়গায় তারা ব্যবসায়ীদেরকে নিয়ে ট্রাস্ট গেইন করার চেষ্টা করতেছে। এবং কোন সব ব্যবসায়ী, যেই সকল ব্যবসায়ীরা আসলে নানান ধরনের ঋণ খেলাপি, নানান ধরনের টাকা পাচারের সাথে, নানান ধরনের অভিযোগের সাথে আসলে যুক্ত। ফলে আমাদেরকে ব্যবসায়ীদের ট্রাস্ট গেইন করতে হবে সরকারকে যে কোনো মূল্যে। এটা সরকারের জন্য না, দেশের অর্থনীতির জন্য প্রয়োজন। এবং সেই সকল ব্যবসায়ীর জন্য যারা আসলে নিজেদেরকে কিছুটা সৎভাবে ব্যবসা করার চেষ্টা করেছে তাদেরকে ঋণ দেওয়া। আমাদের যারা SME, যারা ক্ষুদ্র এবং মধ্য শিল্প বিস্তারের কথা আমরা বলে আসতেছি, আমরা বড় বড় গোষ্ঠীকে, কর্পোরেটকে আপনারা ঋণ দিবেন, যে ঋণ আপনি জানেন যে ঋণ সে রাজনৈতিক লবিং এর মাধ্যমে পায়, যে ঋণ সে শোধ করে না। কিন্তু একটা কৃষককে যদি 5,000 টাকার ঋণ হয়, সেই ঋণ পরিশোধ না করলে তাকে আপনি কোমর বেঁধে আপনি নিয়ে যান, জেলখানায় নিয়ে যাচ্ছেন, বা আপনি এখানকার ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যাংকের পিছে ঘুরে ঘুরে তারা কোনো ধরনের ঋণ পাচ্ছে না। তো এইটা যদি দেশের পরিস্থিতি হয়, তাহলে আসলে এই অর্থনীতির চাকা ঘুরবে না। এবং আমাদের এই প্রত্যাশা থাকবে এই বাজেট থেকে যে আমরা কিভাবে বিনিয়োগ বৃদ্ধি করতে পারি দেশীয় এবং বিদেশি ব্যবসায়িকদের, সেটার জন্য যে ট্রাস্ট দরকার সেটার জন্য অবশ্যই রাজনৈতিক সংস্কারটা লাগবে। দেশের সকল দল মতের মধ্যে, বিরোধী দল সরকার দলের মধ্যে সে ঐক্যটা লাগবে। এবং স্বাভাবিকভাবে আমরা বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সেটা সবাই বলেছেন, আমি এটা নতুন করে বলতে চাই না, এই 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 খাতগুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে আমাদেরকে এটার বরাদ্দটা বৃদ্ধি করতে হবে। বিশেষত শিক্ষার ক্ষেত্রে আমরা বলবো যাতে গবেষণা খাতে, বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা খাতে শিক্ষা এটা বৃদ্ধি করা হয়। এবং সর্বোপরি আমাদের যেই দুর্নীতি এবং লুটপাট যে অর্থনীতি আমরা 16 বছর দেখেছি, সেইটা থেকে এইবার আমরা পরিবর্তন হব, এই প্রত্যাশাটাই আমরা রাখি সরকারের যে কোনো অর্থনৈতিক পলিসি থেকে, বাজেট থেকে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেই ব্যক্তিকে করানো হলো এবং যেই প্রক্রিয়ায় তাকে গভর্নর বসানো হলো, এই ধরনের সিচুয়েশন দেখার পরে আসলে বাংলাদেশের দেশীয় ব্যবসায়ী বলেন, বিদেশি ব্যবসায়ী বলেন, কেউই আর আসলে সরকারের উপর ট্রাস্ট রাখবে না বিনিয়োগ করার ক্ষেত্রে। এবং তার সাথে আন্তর্জাতিক পরিস্থিতি, জ্বালানি পরিস্থিতি সব কিছুই আছে। এটার জন্য সরকারকে ওপেন হতে হবে, সরকারকে সঠিক তথ্য সরবরাহ করতে হবে এবং আসলেই যতটুকু সংকট সেটা বলতে হবে, অন্যের উপর দায় না চাপিয়ে। এবং আমরা সরকারকে এই জায়গায় অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে, আমরা রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রেও বলেছিলাম, অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। কারণ বাংলাদেশ যেই সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, এইটা আসলে কোনো সরকার এককভাবে যদি মনে করে সে মোকাবেলা করতে পারবে না। সকল রাজনৈতিক শক্তি, পক্ষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগণকে এবং ক্ষুদ্র মধ্য শিল্প, আমাদের দেশের সৎ ব্যবসায়ী, তাদেরকে ইনসেন্টিভাইজ করতে হবে। তাদের সকলের সহযোগিতায় আমরা এই অর্থনীতির ভঙ্গুর ব্যবস্থা থেকে মুক্তি পাবো বলে আমি আশা করি। আর আমি আবারও দুঃখ প্রকাশ করছি যে আমি শেষ পর্যন্ত থাকতে পারছি না। এবং যারা আজকে আলোচনায় এসেছেন, শুনেছেন, সবার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।